ফ্রেঞ্চ ওপেনের জন্য বিখ্যাত প্যারিসের রোলা গাঁরো ক্লে কোর্টগুলোতে হচ্ছে অলিম্পিকের টেনিস ডিসিপ্লিন। লড়ছেন রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ, কার্লোস আলকারাজ, অ্যান্ডি মারের মতো তারকারা। শতবর্ষী এই টেনিস কমপ্লেক্স দর্শনার্থীদের ভিড়ে জমজমাট। ঘুরে দেখেছেন সহকর্মী রেদওয়ান শোয়েব। প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারানো ফ্রান্সের বৈমানিক রোলা জর্জ গারো, এই বীর যোদ্ধা স্মরণে মৃত্যুর 10 বছর পর প্যারিসের আইকনিক টেনিস স্টেডিয়ামের নামকরণ রোলা গারো। ডেভিস কাপ দিয়ে যাত্রা শুরু হওয়া এই স্টেডিয়াম রূপ নিয়েছে পূর্ণাঙ্গ টেনিস কমপ্লেক্সে। 34 একর জায়গা জুড়ে 20টির বেশি মাটির টার্ফে হয় ফ্রেঞ্চ ওপেন। তবে এখন টেনিস প্রেমীদের আগ্রহ অলিম্পিককে ঘিরে। দর্শনার্থীদের ভিড়ে সরগরম রোলা গারো। পর্যটকদের জন্য যে ম্যাচ দেখা ছাড়াও বিনোদনের পসরা সাজিয়ে বসেছে আয়োজকরা। ভেন্যুর পাশেই বাচ্চাদের খেলার জন্য বানানো হয়েছে কোর্ট, আছে রেস্তোরাঁর সমাহার, বিশ্রামের জন্য অবারিত মাঠ আর স্মৃতি জমিয়ে রাখতে সুভেনির শপ। সময়টা দারুণ কাটছে এখানকার ক্রীড়ামোদীদের। It's been totally fantastic. We've loved it. Absolutely loved it. It was so incredible. It was so much fun. It was a memory I will never forget. আকর্ষণ আরও বেড়েছে ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল খেলছেন বলে। শেষবারের মতো অলিম্পিক খেলতে নেমেছেন পছন্দের কোর্টে। দর্শকদের করতালি আর রাফা রাফা ধ্বনিতে মুখরিত গ্যালারি। রোমাঞ্চিত এত কাছে থেকে এই টেনিস কিংবদন্তিকে দেখতে পেয়ে। We've had these tickets for 1 year, and the surprise last night when we found out that Nadal was playing was fantastic. Really amazing player, and it was great to see him here at the Olympics. দর্শকদের এমন উল্লাস স্বাভাবিক। স্প্যানিশ ম্যাটাডোরকে ক্লে কোর্টে আর দেখতে পাওয়ার সম্ভাবনা কম, যার 22 গ্র্যান্ড স্ল্যামের 14টি এসেছে ফ্রেঞ্চ ওপেন থেকে। তাই তো রোলা গারো সম্মান জানিয়েছে ক্লে কোর্টের রাজাকে স্টেডিয়াম আঙিনায় ধাতব মূর্তি বানিয়ে। 2005 থেকে 22 পর্যন্ত সবগুলো জয়ের সেট স্থান পেয়েছে সেখানে। কম গতি আর বেশি বাউন্সের জন্য হার্ড